বৃন্দাবন, মথুরা এবং আগ্রা সিরিজের আজ সপ্তম পর্ব। এর আগে আমি বৃন্দাবন এবং আগ্রাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি 6টি পর্বে। যারা যারা আগের পর্বগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আগের পর্বগুলো দেখে নিন, তবেই এই পর্বের সাথে লিঙ্ক করতে পারবেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মথুরা জংশন স্টেশন থেকে আগ্রা ক্যান্ট স্টেশনে একটি অজানা একটি ভালো নতুন ট্রেন জার্নিতে, এবং আগ্রাতে গিয়ে আমরা দেখতে চলেছি তাজমহল এবং আগ্রা ফোর্ট, আর আগ্রা শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন আজকের পর্বটি শুরু করি। কিন্তু তার আগে আপনাদেরকে মথুরাতে আমি কোন হোটেলে ছিলাম তার যাবতীয় ডিটেলস দেখিয়ে দেবো, যাতে মথুরাতে আপনারা এসে কোনো রকম সমস্যায় পড়তে আপনাদের না হয়। মথুরাতে স্টেশনের পাশেই 5 মিনিট দূরত্বে আমরা ছিলাম হোটেল গোবিন্দর লোকে। তার অ্যাড্রেস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো এই হলো আমাদের হোটেল। হোটেলে প্রবেশ করলাম, রিসেপশনটা বিশাল বড়, আর সামনে ম্যানেজার বসে আছে, আপনাদেরকে সোজা হোটেল রুমে নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা রুম নিয়েছি 3rd ফ্লোর অর্থাৎ 4 তলাতে। আর এই সিঁড়ি, চলুন আপনাদেরকে রুমটা এবার দেখিয়ে আনি। এই যে আমাদের 204 নম্বর রুম, আজকে আমরা রুম নিয়েছি। আর ঢুকে দেখতে পাচ্ছেন এখানে এসি আছে, এখানে পর্দার এখানে জানলা, আর নিচেও একটা জানলা আছে দেখতে পাচ্ছেন। এই সাইডে বিশাল বড় প্যাসেজ, এখানে আমরা ব্যাগ রেখেছিলাম। আর এই সাইডে আমাদেরকে 2খানা কম্বল দেওয়া হয়েছে, দেখুন একটা নিচে আরেকটা। বিশাল বড় বেড, ডবল বেড দেখতে পাচ্ছেন, ডবল বেড, লাক্সারিয়াস খাট। 4 জন তো আরামসে এই খাটের মধ্যে হয়ে যাবে। এখানে মিরর, বেড মিরর যাকে বলে। এই সাইডে একটা টেবিল আছে, 2টো গ্লাস আছে, একটা হটপট, একটা 2খানা চেয়ার, ব্যাগ রাখার একটা স্ট্যান্ড, এখানে সুইচ বোর্ড, ফ্যান, সব বেড সুইচ যাকে বলে। এটা হচ্ছে আমাদের আয়না, একটা বিশাল বড় একটা লম্বা মিরর, ফুল ফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা হ্যাঙ্গার, এখানে একটা র্যাক আছে, এখানে একটা বক্স, এখানে আপনারা লাগেজ ক্যারি করুন, এখানে অনেক কিছু রাখতে পারবেন। এখানে একটা টিভি আছে। জাস্ট আমার এই এত সুন্দর রুমে একটা জিনিস পোষালো না, শুধু হচ্ছে এটা পুরনো টিভি। টিভিটা যদি একটু নতুন দিত এই টিভি, ব্যাস আর কিছু না। এবার আমি বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুমটা বিশাল বড়, মোটামুটি হোটেল অনুযায়ী যার রুম মোটামুটি বাথরুমটা বড়ই আছে। বাথরুমে এটা একটা জানলা দিয়ে আপনাদের রোদও আসবে, কোনো অসুবিধা নেই। এটা প্যান্ট, কোমর প্যান্ট, এটা বেসিন, এটা একটা মিরর। শুধু এই মিররটা একটু অস্পষ্ট, মিররটা একটু পরিষ্কার নয়, পরিষ্কার হলে একটু ভালো হয়ে যেত। ব্যাস 2খানা কল, একটাতে এটা ঠান্ডা জল, এটা গরম জল, গিজার আছে। বাট এখানে শুধুমাত্র শাওয়ারটা নেই। আই থিঙ্ক শাওয়ারটার কোনো রকম প্রবলেম ছিল, আমরা কমপ্লেন করিনি ঠান্ডার সময় বলে। আর এখানে 2খানা র্যাক আছে, বালতি, মগ, সমস্ত কিছু পেয়ে যাবে। ওখানে আরেকটা এক্সট্রা মগ কল আছে। আর এই সাইডে রুমে একটা হ্যাঙ্গার আছে, এই সাইডে একটা হ্যাঙ্গার আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রুমটা এবার আপনাদেরকে দেখালাম। আর এই রুমের প্রাইস হচ্ছে আমরা এসি রুম নিয়েছি। এসি রুমের প্রাইস হচ্ছে 1800। এটা মানে সিজন শুরু হচ্ছে, সিজনের ঠিক মুখেই, আর একটু পিক সিজনে এর রেট আরও বেড়ে যাবে। আর নন এসি রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা। তো এই ছিল আমাদের রুমের ওভারভিউ। আপনাদেরকে রুমটা আমি ঘুরিয়ে দেখালাম। রুমটা কেমন লাগলো বলবেন। রুমটা ঠিক SBI চৌরাহার সামনে। আপনাদেরকে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, এই কার্ডে দেখুন এখানে আপনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আর কীভাবে আসতে সেটা আমি আপনাদের পরে জানিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে।
তো এই ছিল মথুরাতে রুট আমাদের, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমি এবার চলে এসেছি মথুরা জংশন স্টেশনে আগ্রা যাওয়ার জন্য। এখন বাজে সকাল 8:10। সামনে হলো স্টেশনের মেইন বিল্ডিং, যার ভেতরে টিকিট কাউন্টার থেকে আপনারা সরাসরি টিকিট কাটতে পারবেন। আর এটা হলো গাড়ি স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা বৃন্দাবনে যাওয়ার সরাসরি গাড়ি পাবেন। এখন দাঁড়িয়ে মথুরা জংশনে, এই লাইন থেকে আমরা এসেছি কানপুর থেকে, আর এই হচ্ছে মথুরা জংশন। মথুরা জংশনের সামনে কি সুন্দর ফ্ল্যাগ উঠছে, আর আমাদের যেতে হবে এই দিকের লাইন। এই দিকের লাইনটা হচ্ছে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দিল্লি ভোপাল মেন লাইন বা দিল্লি মুম্বাই মেন লাইন, কারণ এখান থেকে লাইন আলাদা হয় ভোপাল আর মুম্বাইয়ের জন্য। এখান থেকে বৃন্দাবনে যাওয়ার আর সাইট সিনের কোনো রকম গাড়ির অভাব হবে না আপনার। চলুন মথুরা জংশন স্টেশনে আমরা এন্ট্রি করি। আমি এখন দাঁড়িয়ে আছি মথুরা জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। একটু পরেই আমাদের ট্রেন এখানে আসবে। আর মথুরা জংশন হলো ভারতবর্ষের বৃহত্তম জংশন স্টেশন। এটিতে মোট 10টি প্ল্যাটফর্ম রয়েছে। আমরা এখন আছি মথুরা জংশন স্টেশনে। মথুরা জংশন ইন্ডিয়ার একটা ভীষণ ব্যস্ততম স্টেশন। এই স্টেশন থেকে একদিকে যেমন সোজা যাচ্ছে দিল্লি, একদিকে যাবে আলওয়ার, একদিকে যাবে সোজা কাশগঞ্জ হয়ে কানপুর, একদিকে যাবে ভোপাল, একদিকে যাবে মুম্বাই। এতগুলো রুট, এটা ব্যস্ততম স্টেশন। এর উপর দিয়ে সাউথের, ওয়েস্টার্ন রেলওয়ের সমস্ত রকমের রাজধানী, শতাব্দী সমস্ত ট্রেন এর উপর দিয়েই যায়। আমরা এখন মথুরা জংশন স্টেশন থেকে আজকে আমরা ট্রেন ধরবো তাজ এক্সপ্রেস। তাজ এক্সপ্রেসে করে আজকে আমরা যাব আগ্রা ক্যান্ট, তাজমহল দেখতে। এই সোজা যদি যাই তাহলে ডান দিকে চলে যাবে মুম্বাই, বা সোজা যাবে ভোপাল। তো চলুন আজকে আমরা এখান থেকে ট্রেন ধরি তাজ এক্সপ্রেস, আর তাজ এক্সপ্রেসে করে আমরা সোজা আগ্রা ক্যান্ট যাব, আর সেখান থেকে তাজমহল যাব। চলুন যাত্রা শুরু করি। মথুরা জংশন স্টেশনে আমরা দাঁড়িয়ে রইলাম আমাদের ট্রেনের জন্য। ইউটিএস অ্যাপে দেখলাম আমাদের ট্রেন 15 থেকে 20 মিনিট লেট। আর আমাদের চোখে পড়লো সামনে এক বিশেষ ধরনের গুডস ট্রেন, এক বিশেষ ধরনের কন্টেনার। পরে দেখলাম এটি হলো রেফ্রিজারেটর কন্টেনার, যাতে করে বিশেষত শাকসবজি, সবুজ শাকসবজিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সংরক্ষণ করে ট্রান্সফার করা হয়। এটি ইন্ডিয়ান রেলওয়েতে খুব কমই দেখা যায়। সামনে দাঁড়িয়েছে হজরত নিজামুদ্দিন জবলপুর অমরাবতী এক্সপ্রেস। লালাগুড়া WAP7। আমাদের ট্রেন আসার আগেই চলে এলো 12807 হজরত নিজামুদ্দিন বিশাখাপত্তনম সামাতা এক্সপ্রেস। আর এর পরেই আসবে আমাদের ট্রেন তাজ এক্সপ্রেস। সামনে জেনারেল কম্পার্টমেন্ট, ভীষণ ভিড়, সকালবেলা 8:30 বাজে, তাও প্রচণ্ড ভিড়। আর এরপরেই আমাদের ট্রেন আসতে চলেছে। এটা তোমার জেনারেল কাপা, ওই তো দিনদোয়ালি লেখা দেখো। এই হচ্ছে আমাদের মথুরা জংশন স্টেশন। আপনারা এখানে IRCTCর এখানে লবি পেয়ে যাবেন। এখানে আপনাদের খাবার দাবারের কোনো রকম অসুবিধা হবে না, খাবার দাবার তো পাবেনই পাবেন। এত বড় জংশন মথুরা জংশন স্টেশন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের ট্রেন হলো হজরত নিজামুদ্দিন থেকে গোয়ালিয়র পর্যন্ত যাওয়ার তাজ এক্সপ্রেস 12280। আজকে আমাদের কোচ D3। এই ট্রেনটা চুজ করার একটাই কথা, 8:37-এ ঢোকে। ট্রেন যদি 10-15 মিনিট লেটও হয়, আশা করি আমরা 9:30-টার মধ্যে আগ্রা ক্যান্ট নেমেই যাবো। আর আগ্রা ক্যান্ট থেকে তাজমহল 4 কিলোমিটার মতো দূরে। আপনারা আগ্রা ফোর্ট থেকেও যারা আসবেন তাদেরকেও বলছি, আগ্রা ফোর্ট থেকেও তাজমহল ওই 3.5 থেকে 4 কিলোমিটারই দূরে, এমন কিছু দূরে পড়ে না। এই হচ্ছে আমাদের মথুরা জংশন স্টেশন। এইদিকে দেখুন ভোজনালয়, পেছনে আমার আপনারা যে কোনো ধরনের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর আমাদের ট্রেন ঢুকে গেছে। চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে। আজ আমাদের ট্রেনকে হল করছে 35007 গাজিয়াবাদের শেডের WAP5 লোকোমোটিভ। আর আমাদের কোচ নাম্বার হলো D3, যেটি সামনের দিকে পড়বে, তাই আমরা একটু হাঁটতে লাগলাম। মথুরা জংশন থেকে আমাদের ট্রেন আজকে ছাড়লো 8:55 মিনিটে। টাটা মথুরা। মথুরা জংশন। ডান সাইডে যে লাইনটা দেখছেন ভাগ হয়ে যাচ্ছে, এই লাইনটা চলে যাচ্ছে সোজা চলে যাবে কোটা জংশন হয়ে
ভদোদরার দিকে, সেখান থেকে সোজা ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই রাজধানী, সমস্ত রাজধানী মুম্বাইয়ের দিক থেকে এই লাইন দিয়েই আসে। আর এই লাইনটা আমাদের সাথে এখন চলে যাচ্ছে আগ্রা ক্যান্ট হয়ে ভোপালের দিকে। চলুন, টাটা মথুরা জংশন। মথুরা জংশনের আউটারেই দাঁড়িয়ে ছিল বিলাসপুর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 12441, যেটি হল করছে আজনি শেডে WP7। আমরা এখন আছি তাজ এক্সপ্রেসে এখন কী হয়, সিটিং চেয়ার কার নন এসি যে শতাব্দীর যে কোচগুলো হয় সেই কোচই আমাদের দিয়েছে। এটা হচ্ছে আমার কোচ, এদিকে আমার মা বসে, এদিকে আমার জেঠিমা বসে। আমরা এখন সবাই যাচ্ছি তাজমহল দেখতে তাজ এক্সপ্রেসে করে। এই হচ্ছে আমাদের ট্রেনের ইন্টারফেস, এই হচ্ছে ট্রেনের আপনাদের লাগেজ র্যাক। সব কিছু দেখছেন সেম, শুধু এখানে ফ্যান থাকে না শতাব্দীর কোচে, আর এখানে একটা করে এক্সট্রা রিডিং লাইট পাওয়া যায় শতাব্দীর কোচে। বাদ বাকি সবই সেম। নন এসি কোচ আর এসি কোচের মধ্যে শতাব্দীর এটাই তফাৎ। আপনারা এই সাইডে ইজিলি চার্জিং সকেট পেয়ে যাবেন আরামসে, দুটো সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে আমরা র্যাক পেয়ে যাচ্ছি খাবার দাবার রাখার জন্য। আমি এখানে র্যাকে ব্যাগ রেখেছি। চেয়ারগুলো আপনারা রিক্লাইন করতে পারবেন, অর্থাৎ আপনারা এরকমভাবে হেলিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ফুলি কমফোর্টেবলি আপনারা যাতায়াত করতে পারবেন। আমাদের ট্রেন এখন ফুল স্পিডেই ছুটছে, আর বাইরের দৃশ্যটা ভীষণই সুন্দর, সবুজের ক্ষেত। শুধু জানলাটা একটু অপরিষ্কার ছিল। চলুন আপনাদেরকে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে। দেখুন কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। ডাস্টবিন একটু ময়লা, জল আসছে। ট্রেনের বাথরুম হচ্ছে ফ্ল্যাশ, সাইডে কোমোড, হ্যান্ডেল, আপনারা যাতে কোনো প্রবলেম না হয়। সাইডে আংটা আছে, সাইডে একটা মিরর আপনারা পেয়ে যাচ্ছেন। র্যাক, বেসিনের মধ্যে জল আছে। দরজার বাইরে আসতেই দেখলাম যে মথুরা থেকে ঝাঁসির মধ্যে তৃতীয় লাইনের কাজ চলছে, আর লাইনের পাশেই নতুন নতুন ব্যারিয়ার করে রাখা হয়েছে যাতে গরু বা ছাগল লাইনের মধ্যে না ঢুকে। এই হচ্ছে কোচ আমাদের নন এসি, এটা হচ্ছে জনশতাব্দীর কোচ। লাইনের গোলাইতে ট্রেনটি অসাধারণভাবে বেগছে, আর ট্রেনটি আমাদের ফুল স্পিডেই চলছে। সকালবেলা সবুজ ক্ষেতের পাশ থেকে, সর্ষে ফুলের ক্ষেতের পাশ থেকে ট্রেনটি ফুল স্পিডে দৌড়ানো চোখকে এক মনোরম অনুভূতি দিচ্ছিল। ট্রেন লাইনের পাশ দিয়েই যাচ্ছিল রাজ্য সড়ক, যেখান থেকে গাড়িগুলো দেখা যাচ্ছিল। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াতে এই দৃশ্য উপভোগ করতে বেশ আনন্দই লাগছিল। আমাদের ট্রেন তার ম্যাক্স পারমিসেবল স্পিড 130 কিলোমিটার স্পিডেই ছুটছিল দারুণভাবে, আর এখানে 133-এর শো হচ্ছিল মাঝে মাঝে, যা বেশ আলাদাই অনুভূতি লাগছিল ট্রেনে বসে। আর আমাদের এই মথুরা জংশন থেকে আগ্রা ক্যান্টের মধ্যে আমাদের ট্রেন একটি মাত্র স্টপেজে থামবে, সেটি হলো রাজা কি মান্ডি। এখানে আমাদের ট্রেনের স্টপেজ 1 মিনিটে, আর সেই স্টেশন একটু পরেই আসতে চলেছে। দুর্দান্ত ট্রেনটা বেরছে, দেখুন E7 লোকোমোটিভের সাথে আমাদের ট্রেন খুব সুন্দরভাবে ব্যাকটা পার করছে। রাজা কি মন্ডি, এটা হলো আমাদের ট্রেনের প্রথম স্টপেজ আগ্রা ক্যান্ট যাওয়ার আগে। আমাদের ট্রেন মথুরা জংশন থেকে ছাড়লো, ছাড়ার পরে রাজা কি মন্ডি স্টপেজে এসে থামছে। এই হচ্ছে তাজ এক্সপ্রেস। আমাদের ট্রেন রাজা কি মান্ডি স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। ট্রেন একটু লেট আছে, ট্রেন আমাদের ঢোকার কথা আগ্রা ক্যান্টে 9:25-এ, বাট এখন এখানেই 9:35, আর আমাদের ট্রেন সবে রাজা কি মান্ডি ক্রস করছে।
বাই বাই রাজাকি মান্ডি। রাজাকি মান্ডি ছাড়ার পরের স্টপেজ আমাদের আগ্রা ক্যান্ট, যেটি এই রাজাকি মান্ডি স্টেশন থেকে 6.6 কিলোমিটার দূরে। আর আমাদের ট্রেনের সময় লাগবে ওই 15 মিনিট মতো। লাইনের দুধারে বহু পুরনো ঘন জনবসতি দেখা যাচ্ছে, বহু পুরাতন বাড়িঘর তো দেখা যাচ্ছে। আর আমাদের ট্রেন এটি ভীষণ বড় কার থেকে দেখছে। আর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ট্রেনের এই ভীষণ বড় একটা গোলাই আমার চোখকে বেশ দারুণ অনুভূতি একটা দিচ্ছে। আর যারা যারা রেল ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে। আমি একজন বড় রেল ফ্যান, তাই জন্য আমার এই অনুভূতি বেশ অন্যরকম। এই হচ্ছে আগ্রা ফোর্টের লাইন, যেটা দেখতে পেলেন। আর আমাদের ট্রেন এখন আগ্রা ক্যান্ট স্টেশনে প্রবেশ করতে চলেছে। আমাদের সামনে এখন দেখা হচ্ছে হাজুর শাহী নান্দেড় শ্রী গঙ্গানগর ট্রেনটি নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেস 12486 মহারাষ্ট্রের হাজুর শাহী নান্দেড় থেকে শ্রী গঙ্গানগর রাজস্থানে যায়। ট্রেনটি ক্রসিং হওয়ার পরেই আমাদের সামনে এটি বিশাল বড় ফ্লাইওভার দেখা গেল। আর আমাদের ট্রেন অলমোস্ট আগ্রা ক্যান্টের আউটারে পৌঁছে গেল। ডান দিকে তীর চিহ্ন দিয়ে যে লাইনটা দেখাচ্ছি সেটি রাজস্থানের আলওয়ার থেকে আগ্রা ক্যান্টে আসার লাইন। তাই আগ্রা ক্যান্ট থেকে আপনারা সরাসরি রাজস্থানে জয়সলমীর, আলওয়ার এইসব জায়গাতেও আপনারা ট্রেন পেয়ে যাবেন। আর আমরা অলমোস্ট আগ্রা ক্যান্ট স্টেশনে প্রবেশ করতে চলেছি। আমাদের ট্রেন ধীরে ধীরে আগ্রা ক্যান্ট স্টেশনে প্রবেশ করছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই আগ্রা ক্যান্ট আমরা পৌঁছে গেলাম। আগ্রা ক্যান্ট, ওয়েলকাম টু আগ্রা ক্যান্ট। আমরা এখন নেমে গেছি আগ্রা ক্যান্ট স্টেশন, এবং আগ্রা ক্যান্টে আমাদের ট্রেন আজকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তাজ এক্সপ্রেস। এবার আপনাদের সবাইকে বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ শাহজাহানের সৃষ্টি আমরা তাজমহল দেখতে যাব। চলুন আমার ভিডিওটির সাথে জুড়ে থাকুন, আপনাদের সবাইকে বাড়ি বসে তাজমহল উপভোগ করাবো। চলুন যাওয়া যাক তাজমহল দেখতে। আমাদের ট্রেনকে টাটা বাই বাই করে আমরা এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে। ওই সাইড থেকে আমাদের অটো বা গাড়ি ধরে আমরা যাব আগ্রা ফোর্ট। এই হলো আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনাদের এখানে খাবার দাবারের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন এখানে IRCTC ফুড ট্র্যাক আছে। আর পুরো 10টা বাজে। আর এখানে এখন গতিমান এক্সপ্রেস, ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই আসছে, গতিমান এক্সপ্রেস। এই আমাদের ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন গতিমান এক্সপ্রেস আগ্রা ক্যান্ট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে মথুরার মধ্যে 160 কিলোমিটার বেগে চলা এই গতিমান এক্সপ্রেস আগ্রা ক্যান্ট আসতে সময় নেয় 1 ঘন্টা 40 মিনিট। আর এটিকে তাই ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন বলা হয়। এই হলো আমাদের আগ্রা ক্যান্ট স্টেশন। আপনাদেরকে বাইরে থেকেও আগ্রা ক্যান্ট স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমরা এবার যাব আগ্রা ফোর্ট স্টেশনের। আই লাভ আগ্রা। আপনারা এখান থেকে আগ্রা ফোর্টের কাছে যেতে আপনারা এখান থেকে প্রাইভেট ভেহিকেল পেয়ে যাবেন, টাটা সুমো বা অন্য গাড়ি। আর এখানে প্রিপেড অটো পেয়ে যাবেন, এখানে প্রিপেড ট্যাক্সি পাবেন না। আমরা এখান থেকে প্রিপেড অটো নিলাম। আর প্রিপেড অটোতে ম্যাক্সিমাম 3 জন আপনারা যেতে পারবেন। পার হেড 40 টাকা করে পড়ছে আমাদের। আমরা আগ্রা ফোর্টের পাশে একটি হোটেল বুকিং করেছি, তাই আমরা এখান থেকে আগ্রা ফোর্টের পাশে হোটেলে ডাইরেক্ট অটো নিলাম প্রিপেড অটো বুথ থেকে। আমরা এবার এগিয়ে চললাম আগ্রা ফোর্ট স্টেশনের দিকে। আর আমাদের অটোতে মোটামুটি টাইম লাগবে 15 থেকে 16 মিনিট। সামনেই দূরে দেখা যাচ্ছে লাল পাথরে নির্মিত এখানকার কমন নেম লালকেল্লা বা আগ্রা ফোর্ট। এই আগ্রা ফোর্টের পাশ থেকেই আমাদের অটো সোজা এগিয়ে যাবে আগ্রা ক্যান্ট স্টেশনের দিকে, যেখানে আমাদের হোটেল বুকিং আছে। সেখানে আমরা যাচ্ছি ফার্স্টে। তারপরে সেখান থেকে আমরা আগে যাব তাজমহল দেখতে, আর তারপর আসবো এই আগ্রা ফোর্ট দেখতে। আপনাদের আগ্রা ফোর্ট বাইরে থেকে প্রথম ঝলকে অটো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানান, নিচে একটা কমেন্ট করুন। এখানে সাইট সিনিংয়ের জন্য আপনাদের কমন ভেহিকেল হলো অটো বা টোটো। এখানে আপনারা কোনো রকম প্রাইভেট ভেহিকেল পাবেন না।
আর উবের ওলা পেলেও পেতে পারেন, কিন্তু এখানে সহজেই আপনারা পেয়ে যাবেন অটো। ওপরে ব্রিজ দিয়ে যে রেল লাইনগুলো যাচ্ছে সেটি হলো আগ্রা ফোর্ট যাওয়ার রেল লাইন। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে, শ্রী কামেশ্বরনাথ দ্বার। এটি এই রাস্তাটির নাম হলো দারেসি রোড। হোটেল অজয় ইন্টারন্যাশনাল, এখানেই আমাদের হোটেল। চলুন তাহলে হোটেলের ভিতরে আমরা প্রবেশ করি, আর হোটেলে কীরকম রুমের ফেসিলিটি সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিই আমাদের হোটেল। চলুন আপনাদেরকে হোটেলটা ঘুরিয়ে। আমরা কোথায় ছিলাম? এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি টাইপ। এই সাইডে সুন্দর একটা ব্যালকনি, এখানে আপনারা আরামসে এখানে বসতে পারবেন। এটা হলো সেই বেসমেন্ট, এখানে আপনারা আরামসে বসতে পারবেন। এটা পুরো 3 তলার ওপরে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে দেখুন আগ্রা ফোর্টের স্টেশনের ঠিক সামনেই আমরা আছি। এই যে আগ্রা ফোর্টের স্টেশনের ফুট ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছেন, আর ঠিক ফুট ওভারব্রিজের ঠিক গায়ে হচ্ছে আগ্রা ফোর্ট। এটা হচ্ছে আগ্রা ফোর্ট জয়পুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে দেখুন, আগ্রা ফোর্ট স্টেশন। আর আগ্রা ফোর্ট স্টেশনের গায়ে আগ্রা ফোর্ট, সেই জন্যই তো আগ্রা ফোর্ট স্টেশনের নাম। এই হচ্ছে মার্কেট, এই যে নিচে রাস্তা, আর এদিকে হচ্ছে মার্কেট। আমরা এখন এই হোটেলে আছি, এই হোটেলে চলে এসেছি। এই হচ্ছে হোটেলের যেটা বসার জায়গা, সুন্দর। এখানে একটা বেসমেন্ট পাবেন যেখানে নিরিবিলিতে বসতে পারবেন। ওপরে রুফটপ আছে, তাই আপনাদের কোনো রকম প্রবলেম হবে না এই হোটেলে। আর হ্যাঁ, এর গোয়াই ভিভো থেকেও আপনারা বুক করতে পারবেন। যদি আপনারা অনলাইনে গোয়াই ভিভো থেকেও করতে চান তো বুক করতে পারবেন। হোটেল অজয় ইন্টারন্যাশনাল, কিন্তু গাছপালায় লাগানো মোড়ানো। এই সাইডে আমাদের একটা কাকুদের রুম, এই সাইডে আর একটা কাকুদের রুম। আর এখানে এই রুমটা ছিলাম আমরা, 204 নম্বর রুম। রুমে আপনারা একটা টেবিল পেয়ে যাবেন, একটা দুটো গ্লাস, টিভি, এখানে চার্জিং সকেট, এখানে একটা চেয়ার পাবেন, এখানে মিররটা পেয়ে যাবেন, এখানে বেডে আমরা জিনিসপত্র রেখেছি। এখানে ওপরে আপনারা এসি পেয়ে যাবেন, ওপরে এখানে ফ্যান, এখানে টিউবলাইট, এলইডি ব্যাটন। ডিংটা দেখুন দুর্দান্ত করেছে। আর এই সাইডে যদি আপনারা যান তাহলে এই সাইডে একটা ওয়ার্ড্রপ পাবেন, যেখানে আপনারা আরামসে এখানে লাগেজ ক্যারি করতে পারবেন। এখানে হ্যাঙ্গার দিয়েছে, আপনারা এখানে আরামসে লাগেজ রাখুন, জামা কাপড় রাখুন। চলুন এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে। বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বেসিন, ডবল কল আছে, একটা গিজার, একটা নন গিজারের জন্য। এখানে মিররটা খুব চকচকে, খুব সুন্দর মিরর। বাথরুমের মিররটা বেশ ভালো। ওপরে আপনারা গিজার পেয়ে যাবেন, রাত্রিরে ঠান্ডার সময় আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা গিজারে আরামসে স্নান করতে পারবেন। এখানে শাওয়ার, সাইডে একটা জানলা আছে, এই সাইডে কল আছে, একটা গিজারের জন্য, একটা নন গিজারের জন্য। নিচে বালতি, মগ, আর একটা মগ আপনাদের ফ্যানের জন্য। এই সাইডে আপনারা আমাদের হোটেলের সঙ্গে সঙ্গে ঢোকার সাথে সাথে আপনাদের একটা বাথরুম সব দিয়ে দিয়েছে। আর এই সাইডে কল আছে হ্যান্ড শাওয়ারের জন্য, আর এই সাইডে প্যান, এই সাইডে কোমোড। তো এই ছিল আমাদের বাথরুমটা। চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই সামনে সোজা সামনে হচ্ছে জামা মসজিদ, আগ্রার বিখ্যাত জামা মসজিদ। আগ্রা ফোর্ট স্টেশনের পাশেই এই জামা মসজিদ, স্টেশনের পাশে এত সুন্দর সুন্দর হোটেল, সব কিছু আপনারা এই স্টেশন এরিয়াতেই পেয়ে যাবেন। মনে রাখবেন এই জায়গাটার নাম হচ্ছে দারেসি নাম্বার 2। ওকে, এটা মাথায় রাখবেন, এই স্ট্রিটটার নাম হচ্ছে দারেসি নাম্বার 2। ব্লগটি অনেক বেশি বড় হয়ে যাওয়ায় এবং তাজমহলটি আমি আলাদাভাবে করতে চাই, সেই জন্য এই ব্লগটিকে আমি এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ব্লগে আমি আপনাদের জন্য নিয়ে আসবো তাজমহল, এবং তাজমহলের ভিতরে যে মিউজিয়াম, সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো। তাজমহলের এন্ট্রি ফি, কীভাবে যাবেন, কিভাবে বুক করবেন, সমস্ত কিছু একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, জুড়ে থাকুন নেক্সট ভিডিও আসার জন্য। আর প্লিজ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করুন বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ।